यत् श्रद्धया श्रुतवत च भक्ता संमृज्यमाने हृदये वधाय ज्ञानेन वैराग्यो बलेन धीरा ब्रजेम तत्तेऽग्र्य सरोजपीठम् यत् श्रद्धया শ্রুতবত্যাচ ভক্তা। একজন বিষয়ে আবদ্ধ ব্যক্তি, যিনি বিষয়ে সদা চঞ্চল, যার মন স্থির নেই, সদা সর্বক্ষণ বিষয় ভোগ করে করে মন চঞ্চল, মন দুর্বল, তো সেই ব্যক্তি ভক্ত হতে পারে কিভাবে? কি বলছেন? यद श्रद्धया श्रुतवत्याच भक्ता। श्रद्धा प्रथमे, आदौ श्रद्धा। श्रद्धावानम लभते ज्ञानम, भगवान अर्जुन के गीताय बोललेन श्रद्धावानम लभते ज्ञानम तत्परः संयत इंद्रिय। যখন শ্রদ্ধা যদি কারোর মধ্যে আসে, কেউ যদি শ্রদ্ধা সহকারে শ্রদ্ধার সাথে ভগবানের এই কথা শ্রবণ করতে পারেন, দেবতারা বলছে এই কথা, দেবতারা বলছেন প্রভু যিনি সংসারের বিষয়ে সদা ডুবে আছেন, সদা মগ্ন, সদা যার মন চঞ্চল, যে বিষয়ে ডুবে থাকে তার মন চঞ্চল। জগতে মানুষ কয় প্রকার আছে? তুলসীদাসজি বলছেন এই জগতে জীব তিন প্রকারের। কি কি? বিষয়ী, সাধক আর সিদ্ধ, এই তিন প্রকারের জীব আছে। প্রথম হচ্ছে বিষয়ী, আর দ্বিতীয় হচ্ছে সাধক, আর তৃতীয় সিদ্ধ। যিনি বিষয়ী তিনি মনমুখী, মানে নিজের মন যা বলে তাই করে। বিষয়ী মানুষ যে সংসারের মায়া, মমতা, লোভ, লালসার মধ্যে ডুবে আছে, সে তার নিজের ইচ্ছা মতো, সে ধর্মটাকেও নিজের ইচ্ছা মতো করে নিয়েছে। যিনি বিষয়ী তিনি কি বলে? এখানেই স্বর্গ, এখানেই নরক, সব এখানেই, ও সংসারটাই বড় ধর্ম। তার ইচ্ছা মতো সে ধর্মকে তৈরি করে নিয়েছে। সে কারোর কাছে যায় না, কোনো গুরুর আশ্রয়ও করতে পারবে না, সে তার নিজের মতো করে কোনো জায়গায় কথাও শ্রবণ করতে যেতে পারবে না। যে বিষয়ের মধ্যে ডুবে আছে, যে সদা চঞ্চল, সেই ব্যক্তি গুরু আশ্রয়ও করতে পারবে না, ভগবানের কথাতেও মন বসাতে পারবে না। সে ধর্মকে তার নিজের মতো করে নিয়েছে, সে হচ্ছে মনমুখী। তার কাছে এখানেই স্বর্গ, এখানেই নরক, ও সংসার ধর্মই বড় ধর্ম, মানে সংসার করাটাই বড় ধর্ম। অনেকে বলে ও সংসার করাটাই সব থেকে বড় ধর্ম, আমরা ভাবি, বলে অনেকে। কারণ কারা বলে এই কথা? বলছেন যারা মনমুখী, যারা বিষয়ী, মানে বিষয়ের মধ্যে ডুবে আছে। বিষয়ের মধ্যে, বিষয় কি? ওই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই হচ্ছে বিষয়। তো এর মধ্যে যিনি ডুবে আছেন তিনি নিজের ইচ্ছা মতো চলবেন, তার কাছে ধর্মও নিজের ইচ্ছা মতো। সে আবার অন্যকে বোঝাতেও যায় ওসব কিছু হবে না, ওখানে গিয়ে কোনো লাভ নেই, ও সব একরকম, সব দেখেছি, নানান রকমের কথা বলবে। সে আর একজনকে আসতেও দেব না। এই বিষয়ের সঙ্গে যদি কারোর সঙ্গ হয়, সে তো গেছে, ও আর একজন তার সঙ্গ যে করবে সেও যাবে। কারণ সে এমন ভাবে বোঝাবে, ওই পথটাই সহজ পথ। সে যেভাবে বোঝাবে বিষয়ী ব্যক্তি, তার কাছে এবার যে আসবে সে ওই কথা শ্রবণ করলে ভাবলে এটাই ঠিক। কারণ কি? কারণ হচ্ছে ওই বিষ, যার শরীরে বিষের প্রভাব বেশি হয়, তখন কি হবে? তখন কিন্তু তেতোটাই মিষ্টি লাগে। যখন শরীরে বিষের প্রভাব বাড়বে তখন তেতোই মিষ্টি লাগবে। তো এই যিনি বিষয়ের বিষ যার শরীরের মধ্যে ঢুকে গেছে, যিনি বিষয়ের বিষে বিষাক্ত হয়ে গেছে যার শরীর, তার কাছে মিষ্টিটাই তেতো, আর ওই তেতোটাই তার কাছে মিষ্টি। তো ওই সংসার তার কাছেই মিষ্টি, তার কাছে এইসব শুনতে আর কষ্ট হয়।
শোনেই না, দাঁড়াবেই না। ভগবানের কথা যেখানে হয় সেখানে সে দাঁড়াতেই পারবে না, যে বিষয়ী ব্যক্তি। তো দেবতারা বলছেন সেই বিষয়ী ব্যক্তি, তার যদি শ্রদ্ধা আসে কোনো দিন ভগবানের কথাতে, এই ভাগবত কথাতে যদি কোনোদিন শ্রদ্ধা আসে, সে যদি শ্রবণ করে তাহলে সেও ভক্ত হয়ে যাবে। যে বিষয়ী ব্যক্তি সে যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, তার মন স্থির হবে, সেও ভক্ত হয়ে যাবে। কিন্তু বড় কঠিন। বিষয়ী ব্যক্তি প্রথমেই তাদের এই কথার প্রতি শ্রদ্ধা আসবে না, তারা সাধু সন্তের নিন্দাই করে যায় সর্বক্ষণ। তো বলছেন যদি কোনোদিন তার শ্রদ্ধা আসে, তো সে যদি এই কথা শ্রবণ করেন, ভগবানের কথা, ভাগবত কথা যদি শ্রবণ করেন, তো সেও ভক্ত হয়ে যাবে। বিষয়ী সদা চঞ্চল, তো এই চঞ্চলতার জন্যে কোথাও সে মন বসাতে পারে না। তো এই বিষয়ী ব্যক্তির সঙ্গ যিনি করবেন তিনিও অধঃপতনে যাবেন। তো ওই বিষয়ী ব্যক্তি বলছেন যদি কোনোভাবে শ্রবণ করেন শ্রদ্ধার সাথে, তাহলে তিনি ভক্ত হয়ে যেতে পারেন। তো কি বলছেন? সমৃজ্যমানে হৃদয়ে বধায় জ্ঞানেন বৈরাগ্য বলেন ধীরা। বলছেন এই ধীরা মানে ধৈর্য। ধৈর্য কখন চলে যায়? ধৈর্য কখন চলে যায়? ধৈর্য ধরে রাখতে পারি না। কখন ধৈর্য ধরে রাখতে পারি না? খুব যখন সুখ আসে তখন ধৈর্য ধারণ করে রাখা যায় না। আর যখন খুব দুঃখ আসে তখনও ধৈর্য ধারণ করে রাখা যায় না। যখন খুব সুখ আসে তখনও ধৈর্য থাকে না, তখন সুখের সমুদ্রে ভেসে যায়। আর যখন দুঃখ আসে তখনও মানে অধিক সুখে আর অধিক দুঃখে জীব ধৈর্য হারায়। তো এই বলছেন এই সুখের সময় তুমি যদি সুখের সাগরে ভেসে যাও, তো তোমাকে দুঃখের সাগরেও ডুব দিতে হবে। এই সুখ আর দুঃখ যিনি বলছেন জ্ঞানী ব্যক্তি হবেন, তিনি সুখেও ভাসবেন না, আর যিনি সুখে ভাসবেন না তার দুঃখের সমুদ্রে ডুব দেওয়ার কোনো প্রশ্নই আসবে না। তো যিনি জ্ঞানী ব্যক্তি তিনি অধিক সুখেও ফুলে উঠবেন না। যিনি জ্ঞানী তিনি সুখে আনন্দ করবেন না। বলছেন সুখের সময়ই আরো বেশি করে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই সুখে তুমি যত ভাসবে তত দুঃখের সমুদ্রে ডুব দিতে হবে। তো এই জন্য বলছেন যিনি জ্ঞানী ব্যক্তি হবেন তিনি সুখে ফুলে উঠবেন না, আর তাকে দুঃখের সমুদ্রে ডুব দেওয়ারও কোনো প্রশ্নই আসবে না। পাপ কখন হয়? ওই পাপ কিন্তু সুখের সময়ই বেশি পাপ হয়। তো বলছেন দুঃখের সময় যত সাবধান হতে হবে তার থেকে বেশি সাবধান হতে হবে সুখের সময়, কারণ সুখ যখন আসে তখন আর কোনো ধৈর্য থাকে না, তখন আর মানুষকে মানুষ বলে মনে হয় না, তখন আর কোনো জ্ঞান থাকে না, তখন আমি সব আর আমার সব, তখন কোনো জ্ঞান থাকে না, তখন কোনো ধৈর্য থাকে না। তো বলছেন সব থেকে বেশি করে ধৈর্য ধারণ করতে হবে দুঃখের সময় নয়, সুখের সময়। যদি সুখের সময়ে আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার কাছে দুঃখই আসবে না। তো এই জগৎ থেকে যদি বলি সুখ গ্রহণ করব, দুঃখ গ্রহণ করব না, তাহলে কিন্তু হবে না। এর এক পিঠে সুখ তো আর এক পিঠে দুঃখ। এখান থেকে যদি তুমি সুখ নিতে চাও তো দুঃখটাও নিতে হবে। যদি সুখটাকে আমি ত্যাগ করতে পারি তাহলে কিন্তু দুঃখটাও আমাকে আর সহ্য করতে হবে না।
ওই যন্ত্রণা আর সহ্য করতে হবে না যদি আমি সুখ গ্রহণ না করি। দুটোকেই ত্যাগ করতে হবে। শুধু সুখ গ্রহণ করব, দুঃখ নেব না, এই বললে হবে না। সুখও ত্যাগ করতে হবে, তাহলে দুঃখ আসবে না। তো এই জন্যে বলছেন সুখের সময়ে বেশি ফুলে উঠলে চলবে না, কারণ যত ফুলব তত কিন্তু দুঃখ আরো বেশি করে যন্ত্রণা আমাকে দেবেই দেবে। কারণ এই সংসার হচ্ছে দুঃখালয়। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার তরে। আছে সুখের আকার ধরে। এখানে সুখ বলে কোনো কিছু নেই। যাকে সুখ বলে ভাবছি ওর পেছনেই দুঃখ লুকিয়ে আছে। সেই আত্মদেব ব্রাহ্মণ মরতে গিয়েছিল কেন? পুত্র নেই তাই। সংসারে যদি পুত্র না থাকে তাহলে সে সংসারে কোনো সুখ নেই। তো মরতে গেলেন, মরতে গিয়ে সেখানে একজন সাধু বসেছিলেন সেই গাছতলায়। কি ব্যাপার, কি হয়েছে? বলছে আমি মরতে এসেছি। কেন? আমার কোনো সন্তান নেই তাই। তো সেই সাধু তো অনেক বোঝালেন যে দেখুন ব্রাহ্মণ, এই সন্তানে কোনোদিন সুখ হয় না। তো আত্মদেব ব্রাহ্মণ বলছে দেখুন ওসব জ্ঞানের কথা আমিও জানি, আমিও ভাগবত পাঠ করি, আমিও বলি, কিন্তু সংসারে যদি সন্তান না থাকে সে সংসারে কোনো সুখ নেই। ও জীবন রাখার থেকে না রাখাই ভালো। তো তখন সেই সাধু বলেই ফেলেছে, আপনি তো মরতে যাচ্ছেন যে সন্তান নেই তাই, কিন্তু আপনার ভাগ্যের রেখা আমি যা দেখতে পাচ্ছি আপনার ভাগ্যে, এখানে সপ্ত জন্ম অবধি তব পুত্র নৈবচ নৈবচ। বললেন এখান থেকে 7 জন্মেও আপনার পুত্র হবে। এবার যেই বলেছে যে 7 জন্মেও আপনার পুত্র হবে না, তখন বলছি না আপনিই পারবেন আমাকে পুত্র দিতে। আপনি যেভাবে হোক ব্যবস্থা করুন, না হলে আপনার সম্মুখেই আমি প্রাণ ত্যাগ করব, আর আপনার ব্রহ্ম হত্যার পাপ লাগবে। সাধু বলছেন হায় হায়, এ তো বিনা কারণে ভালোই ঝামেলায় জড়িয়ে গেলাম। তো এখন বাধ্য হয়ে তিনি একটা ফল দিলেন, যাও পত্নীকে খাইয়ে দাও। তো সে তো পত্নী খায়নি, তার মধ্যে বিশাল অনেক ঘটনা ঘটেছে। এবার পরবর্তীতে কি হলো, এই ধুন্ধুলির পুত্র হলো ধুন্ধুকারী। তো এবার সেই ধুন্ধুকারী আর ওদিকে সেই ফল গাভীকে খাওয়ানো হয়েছিল। তো সেই গাভীর সন্তান হলো গোকর্ণ। তো সেই গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাকলা হয়ে গেল। তো পরবর্তীতে সেই ধুন্ধুকারী হয়ে গেল ডাকাত, সবার ঘরে ঘরে চুরি ডাকাতি করে বেড়ায়। এখন ধুন্ধুকারীর পিতার ঘর থেকে বাইরেই বেরোতে পারে না, লোকে তো সবাই গালি দেয়, কেউ তো ধরে মারে। তো এইবার কিছুদিন পর আর সহ্য করতে পারছেন না। এখন কি বলছেন? এখন বলছেন পুত্র হলো কেন? পুনরায় সেইখানে গেছেন মরতে। প্রথমে গিয়েছেন পুত্র নেই কেন, দ্বিতীয়বার মরতে গেছেন যে পুত্র হলো কেন। তো এই ও যেখান থেকে সুখের আশা করব ওখান থেকেই দুঃখ আমাকে পেতে হবে, আর যেখান থেকে বেশি সুখের আশা হবে ওখান থেকেই লাথি খেতে হবে। এটাই হচ্ছে সংসারের নিয়ম, এটাই নিয়ম সংসারের। যেখানে আমার আসক্তি বেশি হবে ওইখান থেকেই লাথিও খেতে হবে। এটাই হচ্ছে সংসারের নিয়ম, খেতেই হবে, এ বাধ্যতামূলক। তো এই জন্যে বলছেন ওই সুখের জন্য যদি সুখের সাগরে ভেসে যাও তো দুঃখ তোমাকে ভোগ করতেই হবে। রসগোল্লা যদি বেশি খাও পরবর্তীতে সুগার হবেই হবে। এখানে ওই চুলকানির মতো সুখ, সংসারের যে সুখ ও চুলকানির মতো। ও চুলকানোর কিছুক্ষণ খুব আনন্দ হয়, খুব আরাম হয়, কিন্তু পরবর্তীতে যন্ত্রণা। তো এখানে দুঃখ ছাড়া কোনো সুখ নেই। তো বলছেন যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি হবেন তিনি এই সুখের সাগরে ভাসবেন না, আর তাহলে তাকে এই সংসারের দুঃখ ভোগ করতে হবে না। আর যদি সুখ ভোগ করো তো দুঃখ তোমাকে ভোগ করতেই হবে। তো বলছেন দেবতারা যে ধৈর্য হারায় কখন? ধৈর্য হারায় যখন অধিক সুখ আসে আর যখন অধিক দুঃখ আসে।
তো এবার যদি সুখ আমি গ্রহণ না করি তাহলে দুঃখ আমাকে পেতে হবে না। তো এইবার মন শান্ত তখনই হবে। মন শান্ত আমি যদি বিষয় ভোগ, যিনি বিষয়ের মধ্যে ডুবে আছেন তিনি, তার মন সদা চঞ্চল, তিনি কোথাও মন দিতে পারবেন না, যিনি বিষয়ের মধ্যে ডুবে আছেন। তো এই বিষয়ে বাসনা থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে আনতে হবে, বৈরাগ্য। তো বৈরাগ্য কখন আসবে? বৈরাগ্য বিনু সৎসঙ্গ বিবেক না হই। এই যে কথা শ্রবণ, দেবতারা বলছেন ইয়দ শ্রদ্ধয়া শ্রুতবত্যাচ ভক্তা, বলছেন যদি কেউ শ্রদ্ধার সাথে এই কথা শ্রবণ করেন, ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে কি হবে? তিনি জ্ঞান লাভ করবেন। আর জ্ঞান লাভের ফল কি? জ্ঞানের ফল কি? জ্ঞানের ফল হচ্ছে বৈরাগ্য। বিনু সৎসঙ্গ বিবেকে না হই, বলছেন সৎসঙ্গ না করলে বিবেক জাগ্রত হবে না। তো বিবেকের ফল কি? বিবেকের ফল কি? বিবেকের ফল হচ্ছে বৈরাগ্য। কারণ আমি যখন জানবো সত্য কোনটি আর মিথ্যা কোনটি, তো এই সত্য জানার পরে তারপর বৈরাগ্য আসবে। শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, তো এই তৎপরহ সংযত ইন্দ্রিয়, ভগবান বলছেন এই কথা। ভগবান কি বললেন? যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করবে, যার এই কথার প্রতি শ্রদ্ধা আছে এই কথা থেকে জ্ঞান সেই লাভ করতে পারবে। ভগবানের কথা থেকে সেই জ্ঞান আহরণ করতে পারবে যার ভগবানের কথার প্রতি, ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, গুরুর প্রতি যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করতে পারবে। আর জ্ঞান লাভ করলে কি হবে? বলছেন জ্ঞান লাভ করলে শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপরহ সংযত ইন্দ্রিয়, যখন জ্ঞান লাভ হবে তখন আমার ইন্দ্রিয় সংযম হবে, মানে বৈরাগ্য। যখন জ্ঞান লাভ হবে তখন ইন্দ্রিয় সংযম হবে। যতদিন না জ্ঞান লাভ হচ্ছে ততদিন ইন্দ্রিয় সংযম হবে না। কারণ আমি যখন জানবো যে এই সংসারে সার বলে কোনো কিছুই নেই, একমাত্র সার কি? মেরে তো গিরিধারী গোপাল দুসর না কই। এই যখন সার, তো এই যখন জানবো, জানার পরে যখন এই কথা মানবো, মানবো কখন? যখন শ্রদ্ধা থাকবে। শ্রদ্ধা যদি না থাকে তাহলে এই কথা মানতে পারবো না। কারণ জানলেও কোনো লাভ হয় না, জানলেও লাভ হয় না যতক্ষণ না সেটি আমি গ্রহণ করছি। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললে এই ওষুধ খেয়ে নেবেন, রোগ ভালো হয়ে যাবে, জেনে গেলাম। জানলে কি রোগ সারবে? তো ঔষধ আমাকে পান করতে হবে, তারপর তো রোগ সারবে। তো বলছেন এই পান করবে কে? যার শ্রদ্ধা আছে, ওই ডাক্তারের প্রতি যার ভরসা আছে। ডাক্তার বলল যে এই ঔষধ খাবেন রোগ সেরে যাবে, তো আমি যদি ডাক্তারের প্রতি আমার যদি শ্রদ্ধা না থাকে, ও কিছু জানে না, 2 দিনের ডাক্তার, এমন যদি ভাব থাকে, তার প্রতি আমার যদি শ্রদ্ধা না থাকে, যদি বিশ্বাস না থাকে, তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। যখন আমার শ্রদ্ধা থাকবে তার প্রতি, তখনই আমি জ্ঞান লাভ করব, আর তখনই আমি মানতে পারবো। আর যখন মানব তখনই বৈরাগ্য আসবে। জানলে বৈরাগ্য আসে না, জানার পরে সেটি মানতে হবে, না মানলে কোনো লাভ হবে না। গুরুর যে উপদেশ, সেই উপদেশ আমাকে উপদেশ মতো চলতে হবে। গুরু যেভাবে আমাকে চলতে বলবে, যা যা নির্দেশ করবে সেই অনুযায়ী আমাকে আমি যদি না চলি তাহলে কোনো লাভ হবে না। আমি যদি আমার মনমুখী চলি তাহলে কোনো লাভ হবে না। আমি যদি ধর্মটাকে আমার নিজের মতো করে নিই তাহলে কোনো লাভ হবে না। ধর্ম যেভাবে শাস্ত্র ব্যাখ্যা করেছে সেই পথে আমাকে চলতে হবে। নিজের মনমুখী চললে কোনো লাভ হবে না। তো বলছেন সংসারে 3 প্রকারের জীব আছে। প্রথম হচ্ছে বিষয়ী, যিনি মনমুখী, মানে নিজের ইচ্ছা মতো সবকিছু করে নিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে সাধক, সাধককে যিনি গুরু আশ্রয় করে সাধন ভজন করছেন, তিনি হচ্ছেন সাধক। কারণ
কারো যদি আশ্রয়ে না যাই তাহলে আমি প্রকৃত কোন পথে যেতে হবে আমি জানতে পারবো না। সেই জন্যে কারো না কারো আশ্রয়ে আমাকে যেতে হবে। তো তিনি হচ্ছেন সাধক। আর একজন আছে, তিনি কে? তিনি হচ্ছেন সিদ্ধ। সিদ্ধকে, যিনি ভগবানের মুখী, মানে যিনি সদা সর্বক্ষণ ভগবানের সম্মুখেই দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন সিদ্ধ। তো এই হচ্ছে তিন প্রকারের বিষয়ী, সাধক আর সিদ্ধ। তো এই প্রথমে মনমুখী। তো এই মনমুখী ব্যক্তি বলছেন তারও কৃপা হয়ে যাবে, তিনিও এই তৃতীয় ধাপে যেতে পারবেন, সিদ্ধ হতে পারবেন। যদি তার শ্রদ্ধা আসে তাহলে তারও কল্যাণ হবে। আর যদি আমি মনমুখী থেকে গেলাম তাহলে কোনো লাভ হবে না।